মাত্র 1 বছর 10 মাস বয়সেই অনেক কিছু তার মুখস্থ। অনর্গল বলে যেতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশু পাখির নাম এবং আওয়াজ করা বিশ্ববিখ্যাত ব্যক্তিদের নাম। এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে। সেই ছোট্ট সায়েন্দ্রী চট্টরাজের নাম উঠেছে এবার এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মেয়ের সাফল্যে আনন্দে ভাসছেন বাবা মা। পুরাতন মালদহ ব্লকের শাহাপুর অঞ্চলের বাগানপাড়া এলাকায় সায়েন্দ্রীর বাড়ি। বাবা সন্দীপন চট্টরাজ পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক, মা পায়েল ভাদুরী পেশায় সরকারি স্বাস্থ্যকর্মী। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশজুড়ে ট্যালেন্ট সার্চ করা হয়েছিল। গত 25শে অক্টোবর অনলাইনের সেই প্রতিযোগিতায় অংশ নেন সায়েন্দ্রী। প্রতিযোগিতায় তাকে 7 ধরনের প্রশ্ন করা হয়, যার মধ্যে ছিল বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশু পাখির নাম এবং তাদের আওয়াজ, ছবি দেখে বিখ্যাত ব্যক্তিদের নাম বলা, এছাড়া বিশ্বের 3টি বিখ্যাত কোম্পানির মালিকের নাম সহ ইত্যাদি। প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দিয়েছে সায়েন্দ্রী। গত চলতি মাসে সন্দীপন বাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে, তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে। বাবা এটা কে? হ্যাঁ এটা কে? বুদ্ধু। হ্যাঁ এটা কে? সোনাক। হ্যাঁ এটা কে? দিদি। এটা কে? এটা কে বলে দাও, এটা কে? পেলে। এটা কে? এটা কে? এটা হ্যাঁ এটা কে বাবা? এটা কে? এটা কে দেখো তো, এটা এটা কে? কে এটা? হ্যাঁ এখানে বলো, ওইদিকে বলো। হ্যাঁ এটা কে? হ্যাঁ এটা কে বাবা? এটা কে? এটা কে? হ্যাঁ। ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে সায়েন্দ্রী। প্রথমে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠানো হয়। সেই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয়। এরপর তারা আবারও মেয়ের পরীক্ষা নেয়। ও কি পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায় এবং 15 দিন পর মেয়ে তার উপহার মেডেল সব পেয়ে গিয়েছে। মেয়ের এই সাফল্যে আমরা খুব খুশি। মা পায়েল ভাদুরী জানিয়েছেন, মেয়েকে প্রথমে 5টি করে জিনিসের নাম বলতে বলা হয়েছিল ও প্রতিটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছিল। তার কিছুদিন পর ওর মেডেল, শংসাপত্র সহ উপহার সামগ্রী কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও হাতে পেয়েছে। মেয়ে এই সম্মাননা পাওয়ায় আমরা গর্বিত। ফিউরো রিপোর্ট, টিডিএন বাংলা। আমার মেয়ের নাম সায়েন্দ্রী চট্টরাজ। ওর বয়স 1 বছর 11 মাস। ও তো আমি প্রথমে ওকে খেলার ছলে শেখাতাম। মোবাইল দেখিয়ে, মোবাইলে ছবি দেখিয়ে, বিভিন্ন বইয়ে ছবি দেখিয়ে শেখাতাম যে মানুষজন চিনতে পারছে কিনা। তারপর দেখছি ওগুলো পারছে, খুব তাড়াতাড়ি ধরে নিচ্ছে। তারপর আস্তে আস্তে দেশের রাজধানী, রাষ্ট্রপ্রধানের নাম, বিভিন্ন কোম্পানি ওনারের নাম, পশু পাখি, বিভিন্ন ধরনের ছোট ছোট কবিতা, এগুলো আমি ওকে আস্তে আস্তে শেখাতে লাগলাম। তো দেখি খুব তাড়াতাড়ি শিখে ধরে নেয়। তো আমি খেলার ছলে শেখাতাম। তো আমি মাঝে মাঝে 1-2টো ছবি ইউটিউব, ফেসবুকে দিয়েছি। সেখান থেকে আমার একটা দাদা দেখেছে, দেখে বলেছে তোর মেয়ে তো এগুলো পারছে, তো তুই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই কেন করছিস না? আমি বললাম যে আমি তো নিয়মটা জানি না। তখন দাদা আমাকে বললো, সেই অনুযায়ী আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি জানতামও না যে ও এরকম এত হয়ে যাবে, আস্তে আস্তে আরও ভালো, আরও বেশি এতদূর চলে যাবে। ওকে খেলার ছলে শেখানো সম্পূর্ণ কিছু। আজকালকার যুগে বাচ্চারা যে সময় কথা বলতে শিখে, সে সময় ও এতটা ভালো শিখে গেছে, আমার কাছে ওটা গর্বের ব্যাপার। আমি এখন বুঝতে পারছি, প্রথমে তো আমি বুঝতে পারিনি, আমি খেলার ছলে শেখাতাম সব কিছু। ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের নাম, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম, বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম এবং ওয়ার্ল্ডের বিভিন্ন পার্সোনালিটি, ক্রিকেট পার্সোনালিটি থেকে শুরু করে পলিটিক্সের পার্সোনালিটি, সমস্ত পার্সোনালিটি এবং প্যাট্রিয়টিক হিরোজ যারা আছে, আমাদের দেশ স্বাধীন করেছে, নেতাজি, গান্ধীজি, বিভিন্ন প্রচুর পার্সোনালিটিসের নাম ও বলতে পারে। চিন্তা ভাবনা, ও তো খুব ছোট। আমি যা বারবার একই কথা বলছি, ওকে খেলার ছলে শেখানো, সেখান থেকেও এত দূর গেছে। চিন্তা ভাবনা বলতে, যদি ওর এখন যেদিকে যায়, ন্যাকটা যেদিকে যায়, এখন আরও বড় হবে। কিন্তু আমার চাই যে এরপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পরে যদি ও লিমকা বুক অফ রেকর্ডস, যে গ্রিনিচ বুক অফ রেকর্ডস, এগুলোতে ওর ভিডিওসগুলো পাঠাবো, ওর অ্যাপ্লিকেশন করব। যদি হয় হবে, নাহলে ওর যদি খেলাধুলার দিকে মন চায় তো খেলাধুলার দিকে যাবে, ওর যদি পড়াশোনার দিকে মন চায় পড়াশোনার দিকে যাবে। ও যেরকম চায় আমি সেরকমই
ওকে হেল্প করব। বাসী শহরবাসী সবাই চারিদিক থেকে এত জনপ্রিয়তা, আমি তো কোনোদিনও ভাবিনি জনপ্রিয়তা কী জিনিস। সেই জিনিসটা আগে টিভিতে দেখতাম, এখন ভালো লাগছে। সবাই বলছে মেয়ের নামে আমাকে চিনতে পারছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে এই ফিলিংস হয়তো আমি ভাষাতে যেটুকু বললাম এটা প্রকাশ করতে পারবো না, প্রকাশ করা যাবে না। পরিবারে আমরা 4 জন। আপনার নাম? আমার নাম সন্দীপন চট্টরাজ। আপনি কি করেন? আমি প্রাইমারি স্কুল টিচার। আর আপনার ওয়াইফ? আমার ওয়াইফ স্বাস্থ্যকর্মী।